ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটাইবে, আসমানের মালিক আল্লাহ যেই দিন জমিনটা তামার হয়ে যাবে, সূর্য মাথার উপর থেকে তা দিবে, ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহু আকবার। ওই দিন হইল ওই যুবক, যেই যুবক আল্লাহর যৌবন কালে তার মালিকের ইবাদত করছে, আল্লাহর গোলামি করছে, আল্লাহ তাআলা ওই যুবককে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। ও আমার যুবক ভাইরা রে, দিলের মধ্যে আল্লাহর ভয় রাখা প্রয়োজন আছে কিনা? কি যেন বলেছিলাম, 4 শ্রেণীর বাবা মা যারা, তারা বিনা হিসাব জান্নাতি। বলেন আল্লাহ। ও আমার বাবারা রে, তোমার আমার পুরুষ জাতি যাদের গর্ভে 4 শ্রেণীর সন্তান আল্লাহ দান করবে, ওই বাবা মা বড় সৌভাগ্যবান, তারা বিনা হিসাব মালিকের জান্নাতে চলে যাবে। 1 নম্বর হলো শহীদের বাবা মা। যে বাবা আমার একটা সন্তান আল্লাহর রাহে জীবনকে বিলিয়ে দিয়েছে, শাহাদাতের পেয়ালা বরণ করে নিয়েছে, ওই শহীদের বাবা মা বিনা হিসাব মালিকের জান্নাতে চলে যাবে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সরকার দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে ফিরতেছিলেন, মহিলা সাহাবিয়ার সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, তোমার কপাল বড় ভালো, তোমার জন্য খুশির খবর। বলে আল্লাহর নবী, কি খুশির খবর? বলে, আপনার সন্তান যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমি সরকার নিজে তাকে জানাজা দিয়েছি, তাকে দাফন করেছি। এবার চোখের পানি মুছা। বলে, ও আল্লাহর নবী, তাইলে আমি চোখের পানি মুছে ফেললাম, কারণ আমি জানি একজন শহীদের বাবা মা বিনা হিসাব জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। 2 নম্বর ওই সন্তানের বাবা মা, যেই বাবা মা একটা সন্তান হাফেজে কুরআন, যেই বাবা মা একটা সন্তান কুরআনের হাফেজ, ওই সন্তানের বাবা মা বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কইলে গুণ হইতে পারে চাচা, তাই না গো? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবারা রে, ওই যে হাফিজে কুরআন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তারে এমন পাওয়ার দিবে, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া মালিকের জান্নাতে নিয়ে যাবে, যাদের প্রত্যেকের উপর জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছিল। একটু জবান খুলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 2 নম্বর হাফিজে কুরআন। এই হাফিজে কুরআন তার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে, যাদের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব। এই হাফিজে কুরআনের বাবা মা বড় সৌভাগ্যবান, বিনা হিসাব মালিকের জান্নাতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। 3 নম্বর ওই বাবা মা, যেই বাবা মা কোন নাবালিগ সন্তান দুনিয়া থেকে চিরবিদায় হয়ে মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে, যেই বাবা মার একটা ছোট বাচ্চা ছোট অবস্থায় মারা গেছে, নাবালিগ অবস্থায় মারা গেছে, ওই বাবা মা তার বড় সৌভাগ্য, ওই বাবা মা বিনা হিসাব মালিকের জান্নাতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে,
মালিক আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা রে, ওই যে এই বাবাটা এই মাটার কলিজা সিরা লয়ে আইছো, এই বাবা আমার জন্য জান্নাতের ভিতরে বাইতুল হাম নামক একটা বিশাল ভবন থাকবে, বাইতুল হাম, সাম্মাইতু বাইতুল হাম, যেটার নাম থাকবে। ও আমার বাইরারে, যখন কোন সন্তান, আমার আপনার কোন সন্তান দুনিয়া থেকে চলে যায় নাবালিগ অবস্থা, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াসিরাজাও ওয়া কামারাম মুনীরা, আম্মা বা'দ, وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله، آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون، وقال الله تعالى في آيات أخرى، بسم الله الرحمن الرحيم، يا اتقوا الله وكونوا مع الصادقين، صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم: المسلم من سلم المسلمون من لسانه ويده، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه:
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে একটু মুহাব্বতের সাথে জবান খুলে একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। রাহে মেরে মাসকান রাহে মেরে মস্কন হওয়ালি কাবা বনি মেরে মাদে পাপা কুলিয়া। এই যে আমার আশিক আশিকিন জাকিরিন শাকিরিন বান্দাগুলা হাঁটি হাঁটি পা পা করা জান্নাতের দিকে কদম বাড়াইতেছে, জান্নাতের ময়দানে যাইতেছে। ও ফেরেশতারা রে, তোরা আমার এই বান্দা বান্দির আমলনামায় এক একটা কদমের বদৌলতে ওই বান্দার আমলনামায় একটা করে নেক লেখা দে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, তাই নয়, আসমানের মালিক আল্লাহ আরো বলেন, ও ফেরেশতারা রে, এই যে আমার প্যারা বান্দা হাঁটি হাঁটি পা পা করে জান্নাতের মাঠে যাইতেছে, একটা কদমের বদৌলতে বান্দার আমলনামায় একটা করে নেক লিখে দাও। আর এই যে বান্দা যাইতেছে একটা করে নেক লিখে দেখেন তো। না না না, মালিক বলে, এই ফেরেশতা আমার এই বান্দার আমলনামার মধ্যে যে গুনাহ আছে, এই গুনাহ থেকে একটা করে গুনাহ মুছায়া দাও। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, তোমরা যারা জান্নাতের মাঠে এসেছো, তোমাদের মর্যাদা আল্লাহর কাছে এত যে আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা এই মাঠটার চারদিক দিয়া একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে এক এক করিয়া আরশে আজিম পর্যন্ত নূরের তৈরি ফেরেশতারা আমাকে আপনাকে নিরাপত্তা দিচ্ছেন। বলেন আল্লাহু আকবার। আপনাদের যে দাম আল্লাহর কাছে, আদনা সে আদনা একটা বাচ্চা যে এখানে এসেছে আজকের এই জান্নাতের বাগানের মেহমান হওয়ার কারণে, তার যে দাম বিশ্বের সমস্ত প্রেসিডেন্টদেরকে একত্রিত করলে তাদের ওই দাম হবে না। বলেন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি আপনাদের সম্মুখে। এই সূরার এই আয়াতের আলোকে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আমার কোনো পুঁজি নেই, আপনাদের দোয়াটুকুই আমার পুঁজি। এই জন্য আপনারা দোয়া করবেন, এমন কিছু কথা যেন জবান দিয়ে আল্লাহ বের করে দেয়, যেই কথাগুলো শুনলে আমল করলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতের রাস্তাকে সহজ করে দেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারিমার মধ্যে মালিক আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরে রে, আসমানের মালিক আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বান্দাদেরকে ডেকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ তাআলা কাদেরকে ডেকে বলছেন? ঈমানদারদেরকে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল তোমরা আমি আল্লাহরে ভয় করো। আল্লাহ কি বললেন? হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? মালিক আল্লাহ বলতেছেন হাক্কা তুকাতিহি, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় আমি করো। কাকে ভয় করতে হবে? আল্লাহকে। এর পরবর্তী অংশে মালিক আল্লাহ বলতেছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। ও আমার বাইরের এক্সাম্পল শুরু একটু বুঝেন। আমি আপনার সন্তান, আমি আমার সন্তান, আপনি আপনার সন্তানকে অনেক ভালোবাসেন, মহব্বত করেন। কি বলেন ঠিক না? ঠিক। এই সন্তান যদি কখনো অন্যায় করতে চায় তাহলে আমরা কি বলি, এই বাবা ওই যে ওখানে আগুন আছে, আগুনের মধ্যে যাইও না। যদি আগুনের মধ্যে যায় হাত দাও তাইলে কিন্তু তোমার হাত পুড়া যাবে, বলি কিনা? এবার সন্তান ওইটা শুইনা চলে আসছে, আগুনে হাত দেয় নাই। আবার যখন সন্তান খেলাধুলা করতে করতে যায় আগুনের ভিতরে হাত ঢুকাই দিতেছে, এখন আবার হাত দিয়েছ, হাতটা তো পুড়ে যাবে, বলি কিনা? হ্যাঁ। ও আমার ভাইরা, এই যে ধমক দিলাম কেন দিলাম? সন্তানের প্রতি ভালোবাসা থাকার কারণে। কি বলেন ঠিক না? ঠিক। ও আমার ভাইরা রে, আসমানের মালিক আল্লাহ তোমাকে আমাকে ভালোবেসে বানাইছেন। সূরা ৩ মধ্যে মালিক আল্লাহ বলেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার যুবক ভাইরা রে, মালিক আল্লাহ এখানে 4টা জিনিসের কসম খাইছেন। কয়টা জিনিসের কসম? 4টা জিনিসের কসম খায়া বলতেছেন তিন ফলের কসম, ওয়াজাইতুন জয়তুন ফলের কসম খাইলেন। ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন। আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম খাইলেন। ওয়াহাদাল বালাদিল আমিন মক্কা শহরের নিরাপদ শহরের কসম খাইলেন আল্লাহ। 4টা কসম খাওয়ার পর আল্লাহ বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ
মানুষকে সবচেয়ে উত্তম অবকাঠামোর মাধ্যমে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মানুষকে ভালোবাসেন বলে আল্লাহ বলেন, এই যে ঈমানদার যারা ঈমান আনছে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করছে, ঈমান আনয়ন করার কারণে মালিক আল্লাহ বান্দাকে ভালোবেসে ডেকে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতি, আমি মালিককে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার খবরদার, পরিপূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ আবার একটু ধমক দিছে, যদি মুসলমান না হইয়া কবরে যাও তাইলে কিন্তু খবর আছে। ও আমার ভাইরা রে, যদি আজকে আমার আপনার দ্বারায় সমাজের মধ্যে যত অঘটন ঘটছে, বলেন তো কেন? আমার আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। যদি আমার আপনার দিলে মালিক আল্লাহর ভয় থাকতো, তাহলে আমি আপনি কখনো আল্লাহর নাফরমানি করতে পারতাম না। কি বলেন, ঠিক না ঠিক? কারণ যখন রাতের অন্ধকারে দুনিয়ার মানুষগুলা ঘুমায়, আর আমি আপনি যখন জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, যখন আমি আপনি অন্যায় পাপাচারীর ভিতরে লিপ্ত হয়ে যায়, যদি আমার আপনার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাহলে তখন আমার আপনার দ্বারাই গুনাহ হবে না। কি বলেন, ঠিক না ঠিক? ও আমার ভাইরা রে, আগের যুগের যারা ঈমানওয়ালা ছিল, ঈমানদার ছিল, মুমিন ছিল, তাদের দিলে থাকতো আল্লাহর ভয়, তাদের অন্তরে মালিকের ভয় থাকতো। মালিকের ভয় থাকার কারণে তারা এমন এক সোনালী যুগ উপহার দিয়েছিল। গভীর রজনীতে একজন মা হেঁটে যাইতো, ওই মায়ের উপরে কোনো হিংস্র হায়ওয়ান তাকে আক্রমণ করতো না। কি বলেন, ঠিক না ঠিক? ও আমার ভাইরা রে, আজকে পত্রিকায় চোখ রাখলে শুধু ধর্ষণ আর দর্শনের খবর পাওয়া যায়। এই হইল অবস্থা। এর পিছনে একটাই কারণ, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আজকে যুবকদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। আজকে যদি প্রত্যেকটা যুবকের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যায়, তাহলে আবারও সম্ভব এই সোনার বাংলাটাকে সোনার বাংলা রূপে রূপান্তরিত করা। কি বলে, ঠিক না ঠিক? ও আমার ভাইরা রে, যার দিলে আল্লাহর ভয় আছে, যার দিলের মধ্যে মালিকের ভয় আছে, সে কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। যাকে সৃষ্টি না করলে আসমান জমিন কিছু সৃষ্টি হইতো না। ও আমার বাবারা রে, সেই মহামানব মহানবী, সমস্ত নবীদের সরদার, আকায়ে নাম তাজদারে মদিনা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ মুহূর্তে আল্লাহর নবী কেমন ভীত, আল্লাহর ভয় দিলের মধ্যে কেমন। ও যুবক ভাইরা রে, পর্দার অন্তরালের মা বোনেরা রে, দিলের কান দিয়া শুনবে। সরকারে দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারের ভিতরে বসে গেছেন, সাহাবায়ে কেরামদেরকে ডেকেছেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা রে,
আমি নবীর শরীরের অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় মালিকের ডাকে সাড়া দেওয়া লাগতে পারে। তোমাদের মধ্যে যে মজলিস, এই মজলিসের মধ্যে এমন কি কেউ আছো যাদেরকে আমি নবী কখনো কষ্ট দিয়েছি? ওই যে আল্লাহর নবী বলেন, وقال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم المسلم ما سلم المسلمون من لسانه ويده। सरकार दो आलम नबी फरमान, खाटी मुसलमान ওই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। একটু চিন্তা করে দেখেন, আজকে আমাদের সমাজে আমরা কয়জন এমন আছি যে অপর মুসলমান ভাইদেরকে আমাদের হাত থেকে নিরাপদ রেখেছি, আমরা আমাদের জবান থেকে নিরাপদ রেখেছি? কয়জন এমন আছি? হ্যাঁ, আমরা মুসলমান দাবি করি, অথচ আল্লাহর নবী সরকারে দো আলম নবী, যাকে না বানাইলে আসমান জমিন লৌহ কলম কোনো কিছু সৃষ্টি হতো না, সেই মহামানব মহানবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগ মুহূর্তে সাহাবায়ে কেরামদেরকে ডেকে বসে বলতেছে, ও আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যাকে আমি সরকারি দো আলম নবী কষ্ট দিয়েছি? তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যাকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কখনো কষ্ট দিয়েছি? তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যার সঙ্গে আমি নবী কখনো লেনদেন করেছি? যদি এমন কেউ থেকে থাকো, তাহলে আজকে আমাকে বলে দাও, আমি দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের থেকে আমি লেনদেন পরিশোধ করে কবরে যাইতে চাই। এখন না বলে যদি কাল কিয়ামতের ময়দানে আমার মালিক আল্লাহর সামনে আমাকে আসামি বানাও, তাহলে এটা বড় লজ্জাজনক। দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের যদি কারো কোনো লেনদেন থাকে আমাকে বলে দাও, আমি আজকে তোমাদের লেনদেন পরিশোধ করতে চাই। ও আমার ভাইরারে, যুবক ভাইরারে, পর্দার অন্তরালের মা ও বোনেরা, হকুল্লাহ হকুল ইবাদ, হক হইল দুই প্রকার। একটা হক হইল আল্লাহর হক, আরেকটা হইল বান্দার হক। এই বান্দার হক এবং জটিল হক। বান্দা যদি মাফ না করে, তাহলে আল্লাহ মাফ করার মতো ক্ষমতা রাখে না, বড় জটিল। এবার সরকারে দো আলম নবী বলতেছেন, ও আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যার থেকে আমি কখনো কোনো অর্থ করি নিয়েছি? যদি থাকো তাহলে বলে দাও, আমি তার থেকে যেই লেনদেন আছে তার থেকে আমি পরিত্রাণ চাই। এক সাহাবী লাফ দিয়ে দাঁড়ায় গেছে, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে আপনার একটা লেনদেন আছে। আল্লাহর নবী বলেন, কি এমন লেনদেন? সাহাবী বলে, ও আল্লাহর নবী, আমি আপনার কাছে 2 দিরহাম পাবো। কয় দিরহাম? মাত্র 2 দিরহাম। বাবা, অনেক কিছু যে দানা, 2 দিরহাম। এবার সাহাবী এই কথা বলার পর সরকারে দো আলম নবী বললেন, এ আমার সাহাবী, তুমি যে আমার কাছে 2 দিরহাম পাইবা, এই 2 দিরহাম কিভাবে আমি তোমার থেকে নিয়েছি আমাকে একটু স্মরণ করাই দিবানি? সাহাবী বলো, ওগো আল্লাহর নবী, আমি আপনি চলতেছিলাম, প্রতিমধ্যে একজন ভিক্ষুক আসিয়া আপনার কাছে সওয়াল করেছিল। আপনি বলেছিলেন, এই সাহাবী, পকেটে কিছু আসেনি, দিয়া দাও। ওগো আল্লাহর নবী, তখন আমি আমার পকেট থেকে 2 দিরহাম বাইর করে আপনার পক্ষ থেকে ওই দরিদ্র ব্যক্তিকে দান করেছি।
আল্লাহর নবী ফজল ইবনে আব্বাসকে ডেকে বলে, ও ফজল ইবনে আব্বাস, যান যান যান, আমার যেই মাল রয়েছে তার থেকে 2 দিরহাম আনিয়া তাকে দিয়ে দেন। ফজল ইবনে আব্বাস 2 দিরহাম আনিয়া তাকে দিয়ে দিলেন। এবার সরকারি দু আলম নবী কবর পথের যাত্রী হবরে বাবা, কবরের কেমন ভয়, আল্লাহর ভয় কেমন দিলের মধ্যে, মালিকের ভয় সাহাবীদের লয়ে বসে গেছে। আল্লাহর নবী বারবার দুহরায়, ও আমার সাহাবীরা রে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আমি নবী কখনো তোমাদেরকে জবান দিয়ে কষ্ট দিয়েছি? এমন কি কেউ আছো যাকে আমি নবী কখনো হাত দ্বারা আঘাত করেছি? যদি এমন কেউ থেকে থাকো তাহলে দয়া করে আজকে বলো, আমি নবীর উপরে প্রতিশোধ নিয়ে নাও, আমি নবীর উপরে প্রতিশোধ নিয়ে নাও। কাল কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়ও না। আল্লাহর নবী কবর পথের যাত্রী হওয়ার আগ মুহূর্তে বারবার দোহরাইতেছেন, কথাটা বলতেছেন। বলতে বলতে হঠাৎ করে একজন সাহাবী দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, ও আল্লাহর নবী, আপনি আমাকে 2টা আঘাত করেছিলেন। সরকারে দু আলম নবী দেখেন আল্লাহর ভয় দিলের মধ্যে কেমন, কার উপরে জুলুম করা অন্ধকার কবরে যাইবে সাহস নাই। আল্লাহর নবীর যদি অবস্থা হয়, ও আমার যুবক ভাইরা রে, রাতের অন্ধকারে রাস্তার মাঝে দাঁড়ায় কারো মাথায় পিস্তল মাইরা, কারো পেটের ভিতরে ছুরি ঢুকায়া দিয়া তুমি আমি রাতারাতি কলা গাছের মতো ফুইলা মোটা হয়ে যাইতাছি। ওই যে সাধারণ মানুষের কোটি কোটি টাকা মায়েরা খায়া রাতারাতি কলা গাছ হয়ে যাইতেছি। এই যে বাইরে আছে, কখনো কি চিন্তা করিছো যাকে না বানাইলে আসমান হইতো না, জমিন হইতো না, যাকে না বানাইলে দুনিয়া হইতো না, সেই মহামানব মহানবী অপরের 2 দিরহাম পকেটে লয়ে কবরে যাওয়ার মতো সাহস পায় নাই। ও যুবক, তাহলে তুমি আমি কেমন কইরা অন্যের টাকা মাইরা খা রাতারাতি কলা গাছের মতো ফুলা কোটিপতি হয়ে অন্ধকার কবরে যাব এমন দুঃসাহস দেখায়? কখনো কি ভেবেছো আমাকে তোমাকে অন্ধকার কবরের যাত্রী হইতে হবে? দয়ার নবী, মায়ার নবী, সরকারি দু আলম নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ডেকে ডেকে বলে, ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যাকে আমি নবী হাত দ্বারা আঘাত দিয়েছি, জবান দ্বারা কষ্ট দিয়েছি? এক সাহাবী দাঁড়ায় বলে, ও আল্লাহর নবী, হ্যাঁ হ্যাঁ, আপনি আমাকে 2টা আঘাত করেছেন। আল্লাহর নবী বলেন, ও সাহাবী রে, আমি নবী যে তোমাকে আঘাত করেছি, কখন আঘাত করেছি, কিভাবে আঘাত করেছি একটু স্মরণ করায় দিবানি? সাহাবী বলে, ও আল্লাহর নবী, আপনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, ও আল্লাহর নবী ঘোড়ার মধ্যে সওয়ার ছিলেন, আর আমি দাঁড়ানো ছিলাম, খালি গায়ে দাঁড়ানো ছিলাম। আপনি শরীর চালাইতেছিলেন, তখন ওই শরীর আঘাত আমার শরীরের ভিতরে লেগে যায়। ও গো আল্লাহর নবী, ওই যুদ্ধের ময়দানে শরীর ডালির আঘাত আমার শরীরের মধ্যে লেগে যায়। আল্লাহর নবী ফজল ইবনে আব্বাসকে বলে, ও ফজল ইবনে আব্বাস, যান যান, আমার কামরার মধ্যে ছুরি লটকানো আছে, নিয়ে আসেন। ও আমার যুবক ভাইরা রে, দিলের কান দেয়া শুনবা, মনের কান দেয়া শুনবা, আল্লাহ ভীতি কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে?
ফজল ইবনে আব্বাস এবার ছুরি আনার জন্য ঘরে গিয়েছে। আল্লাহর নবীর কলিজার টুকরা আদরের দুলালি হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন ছুরিটা নামাইতেছেন, জিজ্ঞাসা করলেন ছুরি দিয়া কি করেন? ফজল ইবনে আব্বাস উত্তর দেন, এই ছুরি দ্বারা আল্লাহর নবীর উপরে প্রতিশোধ গ্রহণ করা হবে। এমত অবস্থায় হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জড়িত করতে হাসান হুসাইনকে ডেকে বলে, এ আমার কলিজার টুকরা সুলতান হাসান হুসাইন, তোরা কই? যা যা, আমার বাবা অসুস্থ, দুর্বল হয়ে গেছে, ভীষণ অসুস্থ, তোরা যা যা আমার বাবার শরীরের উপরে তোদের শরীরটা বিছায়া দে, যাতে আমার আব্বা জানের শরীরে একটা আঘাত না লাগে। যা যা যা, তোরা তোদের শরীরটা তোদের নানাবার শরীরের উপর বিছায়া দে, যতগুলো আঘাত করা হবে সমস্ত আঘাতগুলো তোরা নিরবেশ হয়ে যাবি। ছুরি নিয়ে আসছে, ডাল নিয়ে আসছেন। এইবার হযরতে আবু বকর সিদ্দিক সাহাবীকে ডেকে বলে, সাহাবী তুই কি পাগল হলি নাকি? আল্লাহর নবীর উপরে প্রতিশোধ গ্রহণ করবি? তোর দিলে কি মায়া হয় না? আল্লাহর নবী অসুস্থ, ভীষণ অসুস্থ। এই সাহাবী তুই কি পাগল হয়ে গেলি? হযরতে উমরে ফারুক রাগী সাহাবী, হযরতে উমরে ফারুক বড় করে তাকায় আর বলে, আয় সাহাবী তুই কি আমি উমরের পিঠ দেখোস না? আমি উমরের পিঠে আঘাত কর, আল্লাহর নবীর শরীরে আঘাত করিস না। তোর যদি প্রতিশোধ নিতে মন চায় আমি উমরের শরীরের মধ্যে আঘাত কর। সাহাবী বলে, ও আল্লাহর নবী আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার শরীরের মধ্যে কোনো কাপড় ছিল না। ও আল্লাহর নবী আমাকে প্রতিশোধ নিতে দিলে আপনার শরীর মোবারক থেকে কাপড় খুলতে হবে। ও আমার বাইরারি, এইবার আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, আমার সাহাবীরারে তোমরা সকলে চুপ হয়ে যাও, প্রতিশোধ নিতে দাও। কাল কিয়ামতের ময়দানে আসমানের মালিক আল্লাহর কাছে আমাকে আসামি হিসেবে দাঁড় করায় না, দুনিয়ায় প্রতিশোধ নিতে দাও। সরকারি দু আলম নবী শরীর থেকে জামা মোবারক খুলে ফেললেন। সাহাবী হাঁটি হাঁটি পাপা করে আল্লাহর নবীর দিকে আগায়, আঘাত করবে, প্রতিশোধ নেবে। ও আবার বাইরে রে হাঁটি হাঁটি পাপা করে আসিয়া আল্লাহর নবীর বগলের নিচ দিয়ে হাত ঢুকায়া দেয়া খতমে নবুয়তের ভিতরে ঠুটটা লাগাইয়া চুমা দিয়া চোখের কুলা দিয়া টপ টপ করে পানি ছাড়ে আর কেঁদে কেঁদে বলে, ও গো আল্লাহর নবী জীবনে সুযোগ খুঁজতেছিলাম, না জানি কোন উপায় যদি এমন মিলা যায় যেটার কারণে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন আমার জন্য হারাম করে দেয়। ও আল্লাহর নবী আজকে যখন সুযোগ পেয়েছি সুযোগটাকে কাজে লাগাই দিলাম। সরকারে দু আলম নবী বলে, ও আমার সাহাবী তুমি তো তোমার ঠোঁটটা খতমে নবুয়তের মধ্যে লাগাও না, তোমার জন্য জাহান্নামের আগুন মালিক আল্লাহ হারাম করে দিয়েছে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, সরকারি দু আলম নবী কার উপরে জুলুম করে কবরে যাওয়ার মতো সাহস পান নাই। অপরের একটা টাকা দুইটা দিরহাম পকেটে লয়ে কবরে যাওয়ার মতো সাহস পান নাই। দিলের মধ্যে আল্লাহর ভয় কেমন ছিল? ও আমার ভাইরা রে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার ও আমার বাইরারে আসমানের মালিক আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মুমিনদারি তোমরা আমি আল্লাহকে ভয় করো কাকে ভয় করবা একটু জবান খুলে ডাক দেন কাকে আল্লাহ আল্লাহ বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা নাজাতের জন্য তোমরা মুক্তির জন্য ওসিলা তালাশ করো আজকের এই মাহফিলটা নাজাতে যাওয়ার একটা ওসিলা কি বলেন ঠিক না ঠিক ও আমার বাইরারি চার শ্রেণীর বাবা মা বড় সৌভাগ্য যাদের উরুস জাতে চার শ্রেণীর সন্তান আছে কয় শ্রেণীর সন্তান একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন কয় শ্রেণী চার শ্রেণীর সন্তান যেই বাবা মা আছে এই বাবা মা বড় সৌভাগ্যবান বিনা হিসাব মালিকের জান্নাতে চলে যাবে বলেন আল্লাহু আকবার চার শ্রেণী সন্তানদের আলোচনাও শেষ আমার আলোচনাও শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ মুহতারাম হাজিরিন এই চার শ্রেণীর সন্তানেরা কারা এদের যাদের উরুস জাতে এই চার শ্রেণীর সন্তান থাকবে আসমানের মালিক আল্লাহ তাদেরকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবেন বলেন আল্লাহ ও আমার ভাইরা রে বলতেছিলাম দিলের মধ্যে আল্লাহর ভয় যদি মালিকের ভয় দিলে থাকে তাহলে সে কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না কি বলেন ঠিক না ঠিক তকবগী এক যুবক হযরতে ইব্রাহিম ইবনে আদহাম হযরতে ইব্রাহিম ইবনে আদহাম সে নদীর পারে বৈশা মালিকের ধ্যানে মালিককে স্মরণ করতেছে আল্লাহকে জপতেছে আল্লাহর নাম জপতে জপতে যুবকের ক্ষুধা লেগে গেছে যখন যুবকের ক্ষুধা পায়া গেছে এমত অবস্থা যুবক ক্ষুধার জন্য পেরেশান তাকাইছে নদী দিয়ে একটা সেব ফল যাইতেছে কি ফল সেব ফল হযরত ইব্রাহিম ইবনে আদহাম ক্ষুধার তাড়নায় নদীর পানি থেকে সেব ফল উঠা আল্লাহর গোলাম সেব ফলটা খায় ফেলাইছে পরক্ষণে দিলের মধ্যে ভয় শুরু হয়ে গেছে আমি এটা কি করলাম এই সেব ফলের মালিক তো আমি না ওই যে আল্লাহর ভয় দিলের মধ্যে শুরু হয়ে গেছে দিলের মধ্যে প্রকম্পন শুরু হয়ে গেছে ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতেছেন কাল কিয়ামতের ময়দানে যদি এই সেব ফলের মালিক আল্লাহর আদালতে আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায় তাহলে একটা সেব ফলের বিনিময়ে আমাকে যদি জীবন জিন্দেগির সমস্ত আমল দিয়ে দিতে হয় তাও দিয়ে দিতে হবে তো কি করা যায় এই মালিকের কাছ থেকে আমাকে মাপ লইতে হইবে ও যুবকরা রে তুমি আমি রাতের অন্ধকারে প্রকাশ্য দিবালোকে কারো গাছের বড়ই পেড়া খাওয়া ফেলাই কারো আম কারো জাম কারো লিচু কারো পেয়ারা চুরি করে খাওয়া ফেলাই খায় কিনা একটু চিন্তা করে দেখো আল্লাহ ভীতি এটা কেমন ওই যে আল্লাহ কোরআনে অসংখ্য জায়গায় ডাক দিবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে মুমিনরা তোমরা আমি আল্লাহরে ভয় করো এক জায়গায় বলতেছেন ওয়া কুনু মাস-সাদিকিন
হে মুমিনরা, তোমরা আমি আল্লাহরে ভয় করো, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সঙ্গী হয়ে যাও। ও আমার ভাইরা রে, যার দিলে আল্লাহর ভয় থাকবে সে কখনো আল্লাহর নাফরমানি করতে পারবে না। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য বাবারা আমার, যুবক ভাইরা আমার, তোমাদেরকে গভীর রজনীতে একটা কথা বলে যেতে চাই। তোমরা যা কিছু করো না কেন, দিবালোকে রাতের অন্ধকারে প্রকাশ্যে যেখানে যাই করো না কেন, কেউ না দেখলে একজন দেখে, তিনি কি? একটু জবান খুলা মোহাব্বতের সাথে ডাক দিয়া বলেন, কে? আল্লাহ। তিনি হইলেন আল্লাহ, যিনি রহমান, যিনি রহিম, যিনি গফফার। ও ভাইরা রে, বলতেছিলাম হযরতে ইব্রাহিম ইবনে আদহাম একটা সেফ ফল খাইছে, দিলের মধ্যে ভয় শুরু হয়ে গেছে। এবার হযরতে ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতেছে, এই সেফ ফলের মালিক আমি কোথায় পাইব? এবার দাঁড়া দাঁড়া ভাবতেছে, সেফ ফল যেহেতু ওই দিক থেকে এই দিকে যাইতেছে, নিশ্চয়ই এই সেফ ফলের বাগানটা উজানে হবে আর নদীর পাশেই হবে। যেহেতু নদীর ভিতরে ভাইসা ভাইসা আসতেছে, হয়তো গাছটা নদীর কিনারেই হবে। তাহলে আমি আস্তে করে আগাইতে থাকি আর এই সেফ ফলের মালিককে খুঁজতে থাকি। আল্লাহ। ও দিল দিল নেহি, ও দিল দিল নেহি, ও দিল দিল নেহি, जिस दिल में रब नहीं, ओ गुल गुल नहीं, जिस गुल में बू नहीं। ও আমার ভাইরা রে, যেই দিলের মধ্যে মালিক নাই, আল্লাহ নাই, ওই দিলটা দিল না। কি বলেন, ঠিক না ঠিক? যেই দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, যেই দিলের মধ্যে মালিকের ভয় নাই, ওই দিলটা দিল নাই। দিলে যদি থাকে আল্লাহর ভয়, তাহলেই সম্ভব গুনাহ থেকে নিজেকে হেফাজত করা, তাহলেই সম্ভব অপরের মাল আত্মসাৎ করা থেকে নিজেকে হেফাজত করা। দিলে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে ক্ষেতের আল কাটবার যায় ওই আইল কাটা থেকে বিরত থাকা সম্ভব, যদি দিলে আল্লাহর ভয় থাকে। কি বলেন, ঠিক না ঠিক? ও আমার ভাইরা রে, কারণ আমি যখন কোদাল উঠাবো, দুনিয়ার কেউ দেখুক না দেখুক, একজন দেখছে, তিনি কে? আল্লাহ। হযরত ইব্রাহিম ইবনে আদহাম হাঁটি হাঁটি পা পা করে যাইতেছেন। যাইতে যাইতে পথিমধ্যে ওই সেফ ফলের গাছ খুঁজে পেলেন। দেখি ছোট্ট একটা কুড়িঘর দেখা যায়। এবার ইব্রাহিম ইবনে আদহাম ওই কুড়িঘরের কাছে যায় সালাম দিলেন। সালাম দেওয়ার পর কুড়িঘর থেকে একজন বৃদ্ধ মহিলা মা ঘর থেকে বাইরে হয়ে সালামের উত্তর নিলেন এবং বললেন, কে গো বাবা, তুমি কি চাও, কেন এসেছো? এইবার ফুটফুটি বালক ইব্রাহিম ইবনে আদহাম বলে, ও গো মা, এই যে সেফ ফল গাছটা, এই গাছটা কার? ওই বৃদ্ধ মা বলে, কেন, কি হয়েছে? ইব্রাহিম ইবনে আদহাম বলে, ও মা, আমি যুবক আল্লাহর নাম জপতেছিলাম, হঠাৎ করে আমার ক্ষুধা পায়ে গেছে, আর ক্ষুধার তাড়নায় পানি দিয়ে একটা ফল যাইতেছিল, আর আমি ইব্রাহিম ইবনে আদহাম ওই ফলটা তুলে খায়া ফেলাইছি। কিন্তু আমার দিলে বড় ভয়, কাল কিয়ামতের ময়দানে যদি মালিক আল্লাহর কাঠ করায়, এর মালিক আমাকে আসামি বানায়, তাইলে কি হবে? ওগো মা, বলেন বলেন, এই ফল গাছের মালিককে? এবার ইব্রাহিম ইবনে আদহাম এর প্রশ্নের জবাবে বৃদ্ধ মা বলে, ও যুবক,
এই যে সেফল গাছ দেখতেছো এই গাছের মালিক হইলাম আমরা দুইজন। একজন হইলাম আমি বৃদ্ধ মহিলা, আরেকজন হইল বলখের বাদশাহ। আমরা দুইজন এই সেফলের মালিক। এই সেফলের যে বাগান দেখতেছো এই বাগানটার মালিক। এবার বৃদ্ধ মা যুবককে বলো, যুবক তুমি তো একজন আল্লাহ ভীতি যুবক, তোমার আমি লামসাম বুঝিয়ে দিতে পারতাম, কিন্তু না, আমি যদি এটা করি তাহলে ঠিক হবে না, কারণ তুমি মাফ নেওয়ার জন্য আমি বৃদ্ধ মায়ের কাছে এসেছো। এই যুবক শুনে নাও, এই যে তুমি একটা সেফল খাইছো, এইটার অর্ধেক অংশের মালিক আমি বুড়ি মা, আর অর্ধেক অংশের মালিক হইল বলখের বাদশাহ। এবার বুড়ি মা বলে, এই যুবক যদি তুমি সত্যিকার অর্থে মাফ পেতে চাও, আমি মা অর্ধেক ফলের হক তোমাকে মাফ করে দিলাম। আর যদি অর্ধেক ফলের মাপ পেতে চাও তাহলে তোমাকে বলখের বাদশার কাছে যায় মাপ চাইতে হবে, কারণ অর্ধেকের মালিক আমি না, আমার যতটুকু মালিকানা আমি ততটুকু তোমাকে মাফ করে দিলাম। এইবার যুবক দিলে আল্লাহর ভয় লইয়া হাঁটি হাঁটি পা পা করে বলখের বাদশার দরবারে চলে গেছে। বলখের বাদশার দরবারে যায় বাদশা নামদার সিংহাসনে বসে রয়েছে, যে সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাদশা নামদার, আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। বলে, হুজুর মানুষ দেখে বলছে, হুজুর বসেন। বলে, না না না, আমি বসবো না, আমি কিছু কথা বলতে চাই, আপনার সঙ্গে অনুমতি আছেনি? বলেন, বলো তুমি কি বলবা। এবার যুবক বলে, ও বাদশা, আমি এইরকম ভাবে বৈশা ছিলাম, আল্লাহর নাম জপতেছিলাম, পানি দিয়া ফল যাইতেছিল, একটা ফল উঠে খাইছি, খাওয়ার পর আমার দিলে আল্লাহর ভয় শুরু হয়ে গেছে। আমি ক্ষমার জন্য খুঁজে খুঁজে একজন মালিক পাইলাম, আর একজন মালিক নাকি আপনি, তার ক্ষমার জন্য আমি আপনার কাছে এসেছি। বাদশা সিংহাসন থেকে লাফ দেয়া দাঁড়ায় উঠছে, চিন্তা করতেছে এটা তো মানুষ না, এটা মনে হয় মানুষ রূপী আল্লাহর ফেরেশতা। একটা সেফল পানি দিয়া পয়সা চলে গেছে, এটা তো পানিতে পয়সা যাইতো, এতে তো মাপ নেওয়ার কোনো কিছু নাই। কিন্তু যুবক আল্লাহ ভীতি, তার দিলের মধ্যে আল্লাহর ভয়, সে এমন একজন তাকওয়াওয়ালা পরহেজগারওয়ালা যুবক যে আল্লাহর ভয় আমি বলখের বাদশার কাছে ক্ষমার জন্য আসছে। এবার যুবককে বলে, যুবক তুমি দাঁড়াও, আমি আসতেছি। ঘরের ভিতরে যায়, স্ত্রীকে বলে, ও স্ত্রী শুনা না, আজকে আমার দরবারে এমন একটা যুবক আসছে, যে যুবকটা আমার মনে হয় মানুষ না, আল্লাহর ফেরেশতা। একটু জবান খুলে আওয়াজ দেয়, বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন। এবার বলখের বাদশা তার স্ত্রী বলে, ও প্রিয়তমা স্ত্রী, ওই যে তোমার আমার উরুস জাতে একটা কন্যা আছে, ওই যে একটা কন্যা সন্তান আছে, যাকে বিবাহ করার জন্য অসংখ্য অগণিত যুবক বিয়ের প্রস্তাব নিয়ে আসে, কত উজির নাজির বাদশার ছেলে বিবাহ করার জন্য আসে, আমাদের কন্যা সন্তান তো রাজি হয় না। সে না বলে স্বপ্নে সে যেন কাকে দেখে সে তাকে ছাড়া বিয়ে করবে না। তবে আমার এই ছেলেটা খুব পছন্দ, যদি তোমার মেয়ে এই ছেলেটাকে পছন্দ করে তাহলে আমি তার সঙ্গে বিবাহ দিব। আমার মনে হয় এই ছেলেটার সঙ্গে বিবাহ হইলে আমার মেয়ে অনেক সুখী হবে, কারণ সে আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার। জবান খুলে আওয়াজ দেয়, চিৎকার দেয়, বলে আল্লাহু আকবার। ও আমার বাবারা রে, ও আমার যুবক ভাইরা রে, এইবার মা মেয়ের কাছে গিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, তোর বাবা একটা খবর লয়ে আসছে, আজকে তোর বাবার সিংহাসনে একটা যুবক আসছে, যে যুবকটা এই ঘটনা। ও মা দেখো তো, এই যুবকটা কি তোমার পছন্দ হয় কিনা, তোমার বাবার বড় পছন্দ, যদি তুমি পছন্দ করো তাহলে তোমার বাবা তার সঙ্গে তোমাকে বিবাহ দিবে।
এই বলে আর জানলার পর্দা উঠায়া মেয়েকে বলছে, ও মা দেখো দেখো, ওই যে টকবগে যুবকটাকে দেখা যায়, এই যুবক হইল ওই যুবক যে একটা সেফ ফুলের কারণে ক্ষমা নেওয়ার জন্য তোমার বাবার দরবারে আসছে। দেখো তো ছেলেটা কি তোমার পছন্দ হয় কিনা। আল্লাহু আকবার। এইবার মেয়ে ছেলের দিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ। বলে ও মা, ওই যে স্বপ্ন যুগে আমি যেই যুবকটাকে দেখি, আল্লাহ যেই যুবকটাকে আমাকে দেখায়, এই যুবক হইল সেই যুবক। আমার আর কোনো কথা না, আমি বিবাহে রাজি। আল্লাহু আকবার। ও আমার ভাইরারে, এবার বাদশাহ নামদার সিংহাসনে যায় বৈশা বলে, এই যুবক তুমি কি সত্যি সৈফুলের মাপ চাও? তোমার কি ক্ষমার প্রয়োজন আছে? এবার যুবক বলে, ও বাদশাহ নামদার, ক্ষমার জন্য তো আমি এত দূর সফর করে আপনার দরবারে এসেছি ক্ষমার জন্য, আপনি আমাকে মাফ করে দিবেন। বলে হ্যাঁ আমি তোমাকে মাফ করব, তবে একটা শর্ত আছে, যদি মাফ পেতে চাও একটা শর্ত তোমাকে মানতে হবে। বলে বাদশাহ নামদার বলেন কি এমন শর্ত? এবার বাদশাহ বলে, আমি তোমাকে মাফ করতে পারি একটা শর্তে, তোমাকে আমার মেয়েকে বিবাহ করতে হবে। আমার মেয়েকে যদি তুমি বিবাহ করো তাহলে আমি বাদশাহ তোমাকে মাফ করে দেব। এবার যুবক বলে, এটা কি বলেন? আমি আসছি মাফ নেওয়ার জন্য, আমি আপনার মেয়েকে বিবাহ করতে পারবো না। এবার বাদশাহ নামদার বলে, যুবক চিন্তা করে দেখো, যদি তুমি আমার মেয়েকে বিবাহ না করো তাহলে কিন্তু আমি তোমারে মাফ করব না। এবার যুবক চিন্তা করলেন কি করা যায়। দিলে কার ভয়? দিলে কার ভয়? আল্লাহর ভয়। ও আমার ভাইরারে, কোরআনের মধ্যে মালিক আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরারে, সূরা তালাকে এই আয়াতের মধ্যে মালিক আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহরে ভয় করবে, যে ব্যক্তির দিলে আমি আল্লাহর ভয় থাকবে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে, ইয়াজআল লাহু মাখরাজান, আমি আল্লাহ ওই বান্দাকে দুনিয়ার মধ্যে সকল প্রকার বিপদ আপদ থেকে মুক্তির পথ করে দিব। একটু জবান খুলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি করবে? কোরআনের ভিতরে আল্লাহ ওয়াদা করছেন মুত্তাকি মুমিনের জন্য দুইটা ওয়াদা এই আয়াতের মধ্যে। যে মুত্তাকি মুমিন ইমানদার, আল্লাহর ভয় দিলের ভিতরে যেই মুত্তাকি মুমিনের থাকবে, এই মুত্তাকি মুমিনের জন্য আল্লাহ তাআলা দুটো ওয়াদা করেছেন। তাফসীরে রুহুল মানিতে লেখেন আল্লাহ তাআলা এই মুত্তাকি মুমিন যদি দুনিয়া এবং আখিরাতে কবরের জগতে কোথাও কোনো মুসিবতে পড়া যায় তাহলে ওখান থেকে মুক্তির পথ আল্লাহ করে দিবেন। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরারে, এর পরবর্তী অংশ বলেন ওয়ায়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব যে সেটা সে নিজেও কল্পনা করতে পারবে না। ও আমার ভাইরারে, আল্লাহ তাআলা ওই মুত্তাকি মুমিনকে দুনিয়াতে কখনো রিজিকের অভাব দিবে না।
এমন জায়গা থেকে রিজিক প্রদান করবেন যে সেটা নিজেও কল্পনা করতে পারবেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম ইবনে আদহাম দিলে আল্লাহর ভয়। ইব্রাহিম ইবনে আদহাম যখন দিলের মধ্যে আল্লাহর ভয় শুরু হয়ে গেছে, বিবাহে রাজি হয়ে গেছে, বলে আমি রাজি, তবু আমার ক্ষমার দরকার। হযরতে ইব্রাহিম ইবনে আদহাম বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন। এক সপ্তাহ পর বাদশার স্ত্রী সে মেয়ের কাছে গিয়েছে, গিয়ে বলো গো মা, স্বামী কেমন হয়েছে, স্বামীর আচার আচরণ চলন কেমন। এবার মেয়ে বলে, ও মা, তোমরা কেমন ছেলের কাছে আমাকে বিবাহ দিলা, যে ছেলে স্ত্রীর বিছানার মজাই বুঝে না। ও গো মা, কেমন ছেলের কাছে আমাকে বিবাহ দিলা, যেই ছেলে স্ত্রীর বিছানার কোনো মজা বুঝে না। ও মা, এমন ছেলের কাছে আমাকে বিবাহ দিয়েছো যেই ছেলে যায় নামাজের মজা ছাড়তে চায় না। জবান খুলা চিৎকার দিয়ে আওয়াজ দেয়া বলো আল্লাহু আকবার। যেই ছেলে যায় নামাজের মজা ছাড়ে না, মানে নামাজ সারা রাত্রি দাঁড়ায় আল্লাহর কুদরতি পায় সিজদা দেয়, যায় নামাজ ছাড়তে চায় না। এবার স্ত্রী বাদশা নামদারকে ডেকে বলে, খবরদার বাদশা, সর্বনাশ, আপনি কেমন ছেলের কাছে আমার মেয়েকে দিলেন, যেই ছেলে আমার মেয়ের কোনো ভাষা বোঝে না, যেই ছেলে আমার মেয়ের বিছানার মজা বুঝে না। এবার বাদশা যুবককে ডেকেছে, ও যুবক, ইব্রাহিম ইবনে আদহামকে ডেকেছে, এই আদহাম, তুমি কি আমার মেয়ের হক আদায় করেছো? কয়, আপনার সাথে আমার সাথে কথা ছিল বিবাহ করতে হবে, আমি আপনার মেয়েকে বিবাহ করেছি। কয়, না না না, তাইলে আমি তোমারে মাফ করব না, যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের হক আদায় না করবা আমি বাদশা, ততক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করব না, ক্ষমা করব না। এবার ইব্রাহিম ইবনে আদহামকে বলে, যদি তুমি আমার মেয়ের হক আদায় না করো তাহলে তোমাকে ওই সেফ ফুলের মাপ কিন্তু আমি দিব না। দিলের মধ্যে ভয় ঢুকে গেছে, আল্লাহর ভয় শুরু হয়ে গেছে। ওই যে ইত্তাকুল্লাহ, যেই বান্দা বান্দির দিলের মধ্যে আল্লাহর ভয়, ওই বান্দা বান্দি কখনো আল্লাহর নাফরমানি করতে পারে না। চিৎকার করে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ও আমার বাইরা রে, দিলে আল্লাহর ভয়। এবার ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ঠিক আছে। এবার ইব্রাহিম ইবনে আদহাম ঘরে ঢুকে ওযু করে যায় নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে, আল্লাহর কুদরতি পায় সিজদা দেয়। মালিক রে মালিক বলে ডাক দেয়, মজা পায়, মজা নাই, ইবাদতের মজায়। যুবক, তোমাদেরকে বলছি, দিলে আল্লাহর ভয় ঢুকাও, ইবাদতে মজা পাইবা। তুমি তোমার হাত থেকে অপর মুসলমানকে নিরাপদ রাখো, এই জবান থেকে অপর মুসলমানকে নিরাপদ রাখো। তুমি তোমার বডিটাকে নিরাপদে রাখো, দেখবা ইবাদতের মধ্যে মজা পাবা, আল্লাহর গোলামি করতে ভালো লাগবে। তুমি আমি ইন্টারনেটে উলঙ্গ সিনেমা দেখা চোখ নষ্ট করে ফেলাইছি, যার জন্য আল্লাহর কালাম দেখতে তোমার ভালো লাগে না। এই যুবক, তুমি আমি কানের ভিতরে ইয়ারফোন লাগায়া হিন্দি গান শুনতে শুনতে কানটা নষ্ট করে ফেলাইছি, যার জন্য কোরআনের আলোচনা শুনতে তোমার ভালো লাগে না, যার জন্য তুমি কোরআনের মজমায় আসতে পারো না। ও আমার যুবক ভাইরা রে, টকবগে যুবক ইব্রাহিম ইবনে আদহাম যায় নামাজে দাঁড়ায় গেছে, আল্লাহর গোলামি করতেছে, আল্লাহর কুদরতি পায় সিজদা দিতে স্যার। এমত অবস্থায় হযরতে ইব্রাহিম ইবনে আদহাম হঠাৎ মনে হয়ে গেছে, যদি বাদশা নামদারের মেয়ের হক আদায় না করি তাহলে সে আমাকে মাফ করবে না। দৌড়ায় চলে গেছে স্ত্রীর কাছে, স্ত্রীকে অল্প সময় দিয়েছে। সময় দেওয়ার পর ইব্রাহিম ইবনে আদহাম
স্ত্রীকে কিছু সময় দিয়েছেন, সময় দেওয়ার পর ফরজ গোসল করেছেন পবিত্রতা অর্জন করিয়া, আবার জায়নামাজে চলে গেছে আল্লাহর গোলামি করার জন্য। গভীর রজনীতে জায়নামাজে যে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিছে, আর মালিকরে ডাক দিয়ে বলো, আল্লাহ জিন্দগি আজকে প্রথম কিছু সময় আমি কোন নারীর বিছানায় সময় দিয়েছি, আর এই যৌবন কালটা তোমার ইবাদতে কাটাইছি। একটু জবান খুলা যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, হযরতে ইব্রাহিম ইবনে আদহাম, ও আমার ভাইরা রে, এমন যুবক যার যৌবন কালটাকে ইবাদতের ভিতরে কাটাইছে। আল্লাহর নবী বলেন, যে যুবক ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে কাটাইবে, আসমানের মালিক আল্লাহ যেই দিন জমিনটা তামার হয়ে যাবে, সূর্য মাথার উপর থেকে তা দিবে, ওই দিন আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহু আকবার। ওই দিন হইল ওই যুবক, যে যুবক আল্লাহর যৌবন কালে তার মালিকের ইবাদত করছে, আল্লাহর গোলামি করছে, আল্লাহ তাআলা ওই যুবককে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। ও আমার যুবক ভাইরা রে, দিলের মধ্যে আল্লাহর ভয় রাখা প্রয়োজন আছে কিনা? কি যেন বলেছিলাম, 4 শ্রেণীর বাবা মা যারা, তারা বিনা হিসাব জান্নাতি। বলেন আল্লাহ। ও আমার বাবারা রে, তোমার আমার পুরুষ জাতি যাদের গর্ভে 4 শ্রেণীর সন্তান আল্লাহ দান করবে, ওই বাবা মা বড় সৌভাগ্যবান, তারা বিনা হিসাব মালিকের জান্নাতে চলে যাবে। 1 নম্বর হলো শহীদের বাবা মা। যে বাবা আমার একটা সন্তান আল্লাহর রাহে জীবনকে বিলিয়ে দিয়েছে, শাহাদাতের পেয়ালা বরণ করে নিয়েছে, ওই শহীদের বাবা মা বিনা হিসাব মালিকের জান্নাতে চলে যাবে। একটু জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। সরকার দু আলম নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষে ফিরতেছিলেন, মহিলা সাহাবিয়ার সঙ্গে দেখা হয়ে যায়। আল্লাহর নবী বলেন, তোমার কপাল বড় ভালো, তোমার জন্য খুশির খবর। বলে, আল্লাহর নবী কি খুশির খবর? বলে, আপনার সন্তান যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করেছে, আমি সরকার নিজে তাকে জানাজা দিয়েছি, তাকে দাফন করেছি, এবার চোখের পানি মুছা। বলে, ও আল্লাহর নবী, তাইলে আমি চোখের পানি মুছে ফেললাম, কারণ আমি জানি একজন শহীদের বাবা মা বিনা হিসাব জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। 2 নম্বর ওই সন্তানের বাবা মা, যেই বাবা মা একটা সন্তান হাফেজে কুরআন, যেই বাবা মা একটা সন্তান কুরআনের হাফেজ, ওই সন্তানের বাবা মা বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ কইলে গুণ হইতে পারে চাচা, তাই না গো? আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বাবারা রে, ওই যে হাফিজে কোরআন, শুধু তাই নয়, আল্লাহ তাআলা তারে এমন পাওয়ার দিবে, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া মালিকের জান্নাতে নিয়ে যাবে, যাদের প্রত্যেকের উপর জাহান্নামটা ওয়াজিব হয়ে গেছিল। একটু জবান খুলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। 2 নাম্বার হাফিজে কোরআন,
এই হাফেজে কোরআন তার পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে জান্নাতে সুপারিশ করে নিয়ে যাবে যাদের প্রত্যেকের উপরে জাহান্নাম ওয়াজিব। এই হাফেজ কোরআনের বাবা মা বড় সৌভাগ্যবান, বিনা হিসাব মালিকের জান্নাতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। 3 নম্বর, ওই বাবা মা যেই বাবা মা কোন নাবালিগ সন্তান দুনিয়া থেকে চিরবিদায় হয়ে মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গেছে, যেই বাবা মার একটা ছোট বাচ্চা ছোট অবস্থায় মারা গেছে, নাবালিগ অবস্থায় মারা গেছে, ওই বাবা মা তার বড় সৌভাগ্য। ওই বাবা মা বিনা হিসাব মালিকের জান্নাতে চলে যাবে। বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, মালিক আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা রে, ওই যে এই বাবাটা এই মাটার কলিজা সিরা লয়ে আইছো, এই বাবা আমার জন্য জান্নাতের ভিতরে বাইতুল হাম নামক একটা বিশাল ভবন থাকবে। বাইতুল হাম, সাম্মাইতু বাইতুল হাম, যেটার নাম থাকবে। ও আমার বাইরারি, যখন কোন সন্তান, আমার আপনার কোন সন্তান দুনিয়া থেকে চলে যায় নাবালিগ অবস্থাকে বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। কারণ কি, আমাকে আপনাকে সবুর করতে হবে। কারণ এই সন্তান কাল কিয়ামতের ময়দানে এই সন্তানের কারণে আমি আপনি বিনা হিসাব মালিকের জান্নাতে চলে যাব। একটু জবান খুলে আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। ও আমার ভাইরা রে, আমি গুনাহগার। এই অল্প বয়সে আমি আমার 2টা ছেলের সন্তানকে নিজ হাতে দাফন করেছি, যাদেরকে কোরআন হাদিস পড়ে আল্লাহর নবীর কিছু সাহাবী যারা ইসলামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। হযরতে খাব্বাব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদের নামকরণ করিয়া, এদের নামে নামকরণ করিয়া সন্তান জন্ম হওয়ার পর কানে আজান দিয়া সর্বপ্রথমে নাম রাখি খাব্বাব, এরপরে দ্বিতীয় সন্তানের নাম রাখি খুবাইব। আল্লাহ তাআলা আমার 2টা সন্তানকে জান্নাতের মেহমান বানায় নিয়ে গেছে। যেই বাবা মার উরুস যাতে কোন নাবালিগ সন্তান নাবালিগ অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে, ওই বাবা মা বড় সৌভাগ্যবান। ওই বাবা মা বিনা হিসাব মালিকের জান্নাতে চলে যাবে। কয়টা গেল? 1 নম্বর শহীদের বাবা মা, 2 নম্বর হাফিজে কোরআনের বাবা মা, 3 নম্বর নাবালিগ সন্তানের বাবা মা যারা নাবালিগ অবস্থায় দুনিয়া থেকে চলে গেছে। 4 নম্বর এমন কিছু বাবা মা আছে যাদের গর্ভে পুরুষ যাতে পাগল সন্তান জন্ম হয়। কি বলেন, হয় কিনা? ও আমার বাবারা রে, ও আমার মা বোনেরা রে, তোমাদেরকে বলতে চাই, যদি তোমাদের কারো ঘরে পুরুষ যাতে কোনো প্রতিবন্ধী পাগল সন্তান জন্মগ্রহণ করে, যেই সন্তান চোখে দেখে না, যেই সন্তান অন্ধ, যদি ঈমান লয়া কবরে যাইতে পারে বিনা হিসাব মালিকের জান্নাতে চলে যাবে। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যে বাবা মা পুরুষ যাতে পাগল সন্তান আছে, ওই বাবা মা বিনা হিসাব মালিকের জান্নাতে চলে যাবে। আমরা অনেকে এমন আছি, একটা পাগল সন্তান যদি আমাদের পুরুষ জাতে আসে, তাইলে বলি আল্লাহর কারো চোখে দেয় না, গজব দিছে। ও আমার মা বোনেরা রে, এটা গজব না, আমার আপনার জন্য এটা রহমত, নাজাতের একটা জরিয়া। ওই যে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হে মুমিনরা রে, তোমরা আমি আল্লাহরে ভয় করো আর নাজাতের জন্য ওসিলা তালাশ করো। ও যুবকরা রে,
কেউ কারো আমল দিয়া জান্নাতে যাইতে পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে একটা না একটা ওসিলা মাধ্যমে, বিশেষ করে আজকে আমরা যারা এই জান্নাতের মাঠে এসেছি, আজকের এই জান্নাতের মাঠটাকে উসিলা করে যেন আসমানের মালিক আল্লাহ আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো maaf কইরা জান্নাতে যাওয়ার একটা মাধ্যম বানায় দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, রাত্রি অনেক হয়ে গেছে, আসলে আলোচনা অনেক ছিল কিন্তু রাত অনেক হয়ে গেছে, এত রাত্রি কথা বলা কখনোই সমীচীন নয়। এই জন্য আমি আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা যারা কোরআন ও হাদিসের যে আলোচনাগুলো শুনলেন, আল্লাহ তাআলা যেন এই আলোচনাগুলোর উপরে আমল করার জন্য তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। যে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ রাব্বি